আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর আজকে 15ই রমজান। আর দেখতে দেখতে 15টা রোজা চলে গেল, আর মাত্র কয়েকটা রোজাই বাকি আছে। আর আমি ইফতারের সময় থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। ইফতারে আজকে আব্বু চিড়া খাবে, তার জন্য আমি চিড়া, কলা আর চিনি দিয়েছি সাথে, দিয়ে একসাথে কিছুক্ষণ মেখে রেখে দেবো। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আমি ইফতারের জন্য সব কিছু আয়োজন করে নিচ্ছি। আজকে চিড়া খাবে আব্বু, আর আম্মু ফলগুলো কেটে নিচ্ছে। আপেল কেটেছে, কাঁচা আম কেটেছিল, সাথে মালটা ছিল, আর খেজুরটা এখনও ধোয়া হয়নি। আর এইদিকে আম্মু কতগুলো তরমুজ কেটে দিয়েছে। তরমুজটা খুব বেশি মিষ্টি ছিল না, তাই ভাবলাম এটা শরবত বানিয়ে ফেলি। আম্মু বলছিল এটা দুধ দিয়ে শরবত বানালে খুব ভালো লাগবে, তাই আমি এটা শরবত বানিয়ে নিচ্ছি। গত বছর তৈরি করেছিলাম শরবতে মোহাব্বত, ওই রকমভাবেই শরবতটা তৈরি করব। আজকে গুঁড়া দুধ দিয়ে শরবতটা তৈরি করব, আর সাথে দেব চিনি। আমি চিনিটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গুঁড়া দুধ, ছোট 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর এই তো ব্লেন্ড করে ফেলেছি, খুব সুন্দর দেখা যাচ্ছে কালারটা। তারপরে সব কিছু রেডি করে চলে এলাম ইফতারের জন্য। আম্মু ফল কেটে রেখেছে, আর আব্বু তো ইফতারি নিয়ে এসেছে এদিকে। আম্মু ইফতারিগুলো সাজিয়ে নিচ্ছে। আলু চপ, বেগুনি এনেছিল। আজকে খুব বেশি ভাজা পোড়া আনেনি, কারণ গতকাল তো বেশ অনেকগুলো ইফতারি এনেছিল, তাই আজকে ভাবলাম যে একটু স্বাস্থ্যকর খাবার খাই। তারপরও স্বাস্থ্যকর খাবার তো আর রমজানের মধ্যে খাওয়া হয় না, তাই একটু চিড়া ভিজিয়েছিলাম, আর এই তো অল্প করে ইফতারি আনতে বলেছিলাম। আর সাথে আব্বু এনেছিল আমার প্রিয় জিলাপি, আর জিলাপিগুলো খুবই মজার ছিল। আর এই তো দই চিড়াটা আমি ভিজিয়ে রেখেছিলাম, বেশ অনেকক্ষণ হয়েছে, এখন ভিজে গেছে চিড়াটা। আর এই তো আজকের ইফতারি সব কিছু রেডি করে এনে বসে পড়লাম আমরা। এর মধ্যে কারেন্ট চলে গিয়েছিল, খুব বিরক্ত একটা সময় কেটেছিল আজকের ইফতারে, কারণ কারেন্ট ছিল না। তারপর রায়হান মুড়ি মাখিয়ে নিয়েছে, আমরা মুড়ি খেয়ে নিলাম। আমাদের তো মুড়ি মাখা খুব বেশি একটা খাওয়া হয় না ইফতারের মধ্যে। সম্ভবত 2 থেকে 3 দিন আমরা মুড়ি মাখা খেয়েছি এবারের রোজায়। আর এই তো মুড়ি মাখা খেয়ে ইফতারি শেষ করলাম। তবে হ্যাঁ, শরবতটা খাওয়া বাকি আছে, শরবতটাও খাবো। আর দেখতে দেখতে 15টা রমজান চলে গেল, রমজান মাসের। আর মুড়ির সাথে তো রায়হান জিলাপি খাবে, তার জন্য জিলাপি ভেঙে দিচ্ছিলাম। আর মুড়ির সাথে জিলাপি কিন্তু খুবই ভালো লাগে, যারা খাননি তারা ট্রাই করে দেখতে পারেন। আমরা অনেক সময় খেজুরও খাই মুড়ির সাথে। তারপরে আমি তরমুজের শরবতটা একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছিলাম, আর বেশ অনেকটাই বিট ছিল তরমুজের মধ্যে, তাই ছেঁকে নিচ্ছিলাম আর কি। আর এই তো তরমুজের শরবতটা আমরা খেয়ে নিলাম, আর আলহামদুলিল্লাহ তরমুজের শরবতটা খুবই মজা হয়েছিল। তারপরে খেয়ে নিলাম রং চা, আর রং চা খাওয়া শেষ করে চলে গেলাম রান্নাঘরে। আর কয়েকদিন যাবৎ ইফতারের পরেই রান্না করছি।
তারপরে আম্মু ডাল বসিয়ে দিয়েছে, আর ডাল বসিয়ে দিয়ে তারপর আম্মু চলে গেছে তারাবির নামাজটা পড়তে। আর আমি রান্নাটা করে নেব এখন। ডালের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়েছিলাম লবণ। তারপরে কারেন্ট ছিল না, চলে গেলাম বারান্দায়। আর বারান্দায় তো খুব সুন্দর বেলি ফুলের ঘ্রাণ বের হয়েছে, ফুলগুলো ফুটতে শুরু করেছে এখন আর কি। আর সুন্দর ঘ্রাণযুক্ত ফুলগুলো কিন্তু রাতেই বেশিরভাগ ফোটে, যেমন হাসনা হেনা, বেলি, এইসব ফুলগুলো রাতের বেলা ফুটে। আর সন্ধ্যামালতিটা প্রায় সন্ধ্যার দিকে ফুটে যায়, সন্ধ্যামালতিও ফুটেছে আজকে। আর এই গাছের ফুলগুলো তো সম্পূর্ণ ফুটে গেছে, তবে আরেকটা গাছ রয়েছে, ওই গাছের ফুলটা কিন্তু এখনও ফোটেনি। এই যে এই গাছের ফুলগুলো এখন ফুটতে শুরু করেছে, এই যে কলিগুলো বড় হচ্ছে, একটু পরে এটা ফুটে যাবে। আর এই তো হলুদ সন্ধ্যামালতিটাও ফুটেছে, খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে এইটারও। বারান্দা একদম ফুলের গন্ধে মমো করছে আর কি। তারপরে তো আবারও চলে এলাম রান্নাঘরে। আর ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর কয়েকটা টমেটো, তারপরে ধনিয়া পাতাও দিয়ে দেব, দিয়ে তারপর ডালটা বাগার দিয়ে নেব। আর এই তো পেঁয়াজ দিয়ে তারপর আমি ডালটা বাগার দিয়ে ফেলেছি। ডাল হয়ে যাওয়ার পর আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখন এই মাছগুলো বের করে নিয়েছি, ইলিশ মাছ মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব, তাই আমি ইলিশ মাছটা এখন কেটে নেব। আর এই তো মাছগুলো কাটা হয়ে গেছে। মাছ কেটে রেখে তারপরে আমি বাগারটা বসিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ যে রান্না করব তার বাগারটা। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তারপরে আমি মিষ্টি কুমড়োটাও এখন কেটে নেব। যে কয়েকদিন আগে 2টা কুমড়ো একসাথে কিনেছিল, এটা রেখে দিয়েছিলাম, এটা এখন কেটে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে মাছ দিয়ে তারপর মাছটা কষিয়ে নেব। আর এই ফাঁকে আমি কুমড়োটাও কেটে ফেলবো। মাছটা তো কষানো হয়ে গেছে, এখন তুলে ফেলবো মাছগুলো। কষানো হয়ে গেছে সম্পূর্ণ। আর এদিকে কুমড়াটাও কেটে ফেলেছি, এই যে কেটে রেখে দিয়েছি। এখানে অর্ধেকটা কুমড়ো আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি। এই তো বাকি অর্ধেকটা খুব সুন্দর বের হয়েছে, কুমড়োটা একদম পুর ছিল। এটা আবার আরেক দিন রান্না করব অথবা ভাজি করব। তারপরে আমি মাছটা তুলে নিয়ে ওই মশলার মধ্যেই কুমড়োটা কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি মাছ আর ঝোলটা দিয়ে দেব। আর এই তো পানি দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে মাছগুলোও দিয়ে দেব। আর সব কিছু রান্না কমপ্লিট।
আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।